আসসালামু আলাইকুম সবাইকে। আমার যখন বাচ্চারা ছোট ছিল, আমার বড় বাচ্চাটা যখন ছোট ছিল বা আমার যখন বেবি হয়নি, তখন আমি ভাবতাম কি আম, নিজের বাচ্চা মানে আমাদের যে প্রাতিষ্ঠানিক যে শিক্ষাটা আমরা নিয়েছি, নিজের সন্তানকে যদি ক্লাস ফোর ক্লাস 3-4 পর্যন্ত যদি নাই বা পড়াতে পারি, তাহলে আমাদের এই শিক্ষাগুলো আসলে ঠিক প্রপার কাজ দিবে কীভাবে। আমরা তো জব করাটাও আমাদের জন্য কঠিন। আমাদের জন্য কঠিন এই জন্যই যে আমাদের বাসার যে কাজকর্ম, সন্তান লালন পালন বা এই কাজগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ বাইরে জবের থেকেও। তো তাহলে আর কি, তাহলে বাসা অন্য টিচার না রেখে নিজের সন্তানকে নিজেই প্রপার শিক্ষাটা দিতে পারবো। কিন্তু এই যে সম্প্রতি যখনই 1-এ পড়ছে আমার ছেলে মেয়ে, যখন প্লেতে দুজনেই একসাথে পরীক্ষার দিচ্ছে, দুজনকে একসাথে পরীক্ষার যে একটা প্রেশার ঠিক ওভাবে হচ্ছে না। একা যখন আমি পড়াচ্ছি এখন ঠিক ওভাবে হচ্ছে না, কারণ মাকে তো ওরা সারাক্ষণই দেখতে পাই, মার আদর পায়, মার শাসন পাই, মার রাগ পাই, মার এটা করো না বা এটা করো। করোটা খুব সুন্দর করে শুনে, কিন্তু করো না এটা শুনে না। করো বলতে কি, যে তুমি পড়াটা পড়ো, ওটা পড়বে না। তুমি টিভি দেখো, ওকে ফাইন গুড, ওইটা খুব দ্রুত দেখবে, ওইটা খুব চলতেই থাকবে, খুব খুশি ওইটা পেলে। খেলনা তো সেম, তুমি খেলো, খুব খুশিতে খেলে। শুধু তুমি নিজের হাতে খাও এবং নিজের পড়াটা একটু পড়ো বা আসো আমার সাথে বসে পড়ো। বাট এটা খুবই কষ্ট হয়ে যাচ্ছে পড়াতে। আবার এটাতে পারলাম না, যা টিচার দিতেই হলো আমাকে। এখন আসলে যেটা আমরা আগে ভাবি সেটা আমাদের যখন নিজেদের ক্ষেত্রে হয়, প্র্যাকটিক্যালি যখন হয়, তখন এটা খুবই টাফ। কারণ বাসার একটা পরিচালনা থাকে, কাজকর্ম থাকে, সেটা সেরে একদম 2-3 ঘন্টা ওদের সাথে অনর্গল কথা বলে পড়ানো। হ্যাঁ, 2-3 ঘন্টার মধ্যে 1 ঘন্টা তো ওরা ভালোভাবে পড়ে না, পড়লে তো হয়েই যেত, 1 ঘন্টায় যথেষ্ট। আর পড়ার জন্য 1 ঘন্টাই যথেষ্ট, 2 ঘন্টা 3 ঘন্টা লাগে না। কথা হচ্ছে লিখতে গেলে সে খেলনা নিয়ে নিচ্ছে, সে পড়ার আগে অন্যদিকে তাকিয়ে থাকছে, বা ভাই বোনে নিজেরা খেলছে। আসলে এই কাজগুলো আমরাও করছিলাম, ওদেরকে আমি শুধু ব্লেম করব না যে শুধু ওটা ওই করছে, আমার সন্তানই করছে। আমি নিজেও করেছি, আমি নিজেই অনেক ফাঁকি দিয়েছি পড়াশোনায়। হ্যাঁ, আমরা 3 ভাই বোন যখন পড়তে বসতাম তখন গল্প করতাম, আর মা উঠে যখন দেখতো যে আমরা গল্প করছি, লিখছি না, পড়ছি না, হায় রে এমন মায়ের দিত আমাদেরকে, ওগুলো এখনও স্মৃতিতে আছে।